বীর চট্টলা টিভি। চট্টগ্রামে সরকারি, বেসরকারি মেডিকেল ও বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ উদ্বোধন। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ৩-৬ বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ এর অধিভুক্ত এবং চট্টগ্রাম মহানগরের অন্তর্গত পার্শ্ববর্তী সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠান সমূহের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে প্রাথমিক সদস্য ফরম বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয় মাঠে বিকাল ৪টায় সম্পন্ন হয়। এ সময় প্রধান অতিথি কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ছাত্র রাজনীতিকে দূষিত করেছে। দেশে সুষ্ঠু রাজনীতি ফিরিয়ে আনতে ছাত্রদল দৃঢ়প্রতিজ্ঞ। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের দেশের মঙ্গলের জন্য কাজ করতে হবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়তে ছাত্রদল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের গণতান্ত্রিক আন্দোলন চলমান থাকবে। প্রধান বক্তা কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, গত ১৭ বছরের আন্দোলনের ফসল জুলাই বিপ্লব। খুনি হাসিনা সহ গুম, খুন ও গণহত্যায় জড়িত সকল অপরাধীর শাস্তির দাবিতে ছাত্রদল সবসময় সোচ্চার। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। জিয়া পরিবারের উপর দেশের মানুষের অগাধ আস্থা। বিশেষ অতিথি কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজু আহমেদ বলেন, আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে ছাত্রদল। তাই আমাদেরকে অবশ্যই মেধাবী, যোগ্য ও ত্যাগী নেতৃত্ব তৈরি করতে হবে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ অনুপ্রবেশ ও গুপ্ত সংগঠনের প্রতারণা থেকে সাবধান থাকতে সাধারণ ছাত্রদের সচেতন করতে হবে। কুচক্রী মহলের নানামুখী ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রদলকে অতীতের ন্যায় ঐক্যবদ্ধ থাকতে হবে। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে সালাউদ্দিন শাহেদ, জি.এম. সালাউদ্দিন কাদের আসাদ, আরিফুর রহমান মিঠু, সাব্বির আহমেদ, ইসমাইল হোসেন, সদস্য আল মামুন সাদ্দাম, এনামুল হক এনাম সহ সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠানসমূহের ছাত্রদল নেতৃবৃন্দ। কিছু বিপদগামী দেশি বিদেশি ষড়যন্ত্রে এই চট্টগ্রামে কিন্তু তার জীবন হারিয়েছে। এই চট্টগ্রামে তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছে। চট্টগ্রামে আসতে আমাদের যেমন সুখের দিন মনে হয়, আবার দুঃখের দিন মনে হয়। এখান থেকে স্বাধীনতার ঘোষণা হয়েছে, এখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। একটি সংগঠনের নাম এখানে 17 বছর আমরা আমাদের অনেক সহযোদ্ধা ভাইদেরকে হারিয়েছি। ছাত্রদল এবং মেডিকেল ইউনিভার্সিটিতে আসলে ছাত্রদল বা ছাত্র রাজনীতি করাটা খুবই ডিফিকাল্ট। আর আমরা যখন রাজনীতি করেছিলাম তখন ছিল ছাত্রলীগ প্রত্যেকটা ক্যাম্পাসে তাদের যেভাবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত, সেখানে ছাত্রদলের কথা বললেই তো জুলুম নির্যাতন শুরু হয়ে যেত। তেমনি আমি যখন 2012 সালে ছাত্রদলকে সুসংগঠিত করতে হলে সর্বপ্রথম আপনি যে ছাত্র সংগঠন করবেন সেই ছাত্র সংগঠনের আদর্শকে ধারণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত না আপনি আদর্শকে ধারণ করে রাজনীতি করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মনে প্রাণে ছাত্রদলের কর্মী হিসাবে নিজেকে প্রমাণিত করতে পারবেন না। পদ পদবীর জন্য অনেকেই হয়তো লড়াই করতে পারবেন, অনেকে হয়তো পদ পদবী পাবেন, কিন্তু মনে প্রাণে ঘোষণা দিয়েছিলেন এবং বাংলাদেশের মানুষ তার ঘোষণা উদ্বুদ্ধ হয়ে সারা বাংলাদেশের মানুষ স্বাধীনতার সংগ্রামের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। এই জিয়া পরিবার বাংলাদেশের যখনই সংকটকালীন সময় এসেছে, তখনই বারবার বাংলাদেশ কোন পথে পরিচালিত হবে সেই পথে পরিচালনা করছে। এই প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশকে স্বাধীনতা করার ঘোষণা দেওয়ার পরে উনি কিন্তু ঘোষণা দিয়ে
নিজেদেরকে উৎসর্গ করার নিমিত্তে আপনারা এখানে এসেছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে, এবং আমাদের নেতা, আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে। তোমরা তোমাদের দায়িত্বপ্রাপ্ত ইউনিটগুলোকে দাস করাতে পারো কিনা আমরা চেয়ারম্যানকে আশ্বস্ত করেছি। ভাইয়া ইনশাল্লাহ অতি দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের দায়িত্বপ্রাপ্ত ইউনিটগুলোতে আপনাকে একটা সুন্দর কমিটি উপহার দিব। প্রাইভেট কি পরিমাণ দেশের সাথে রাজপথে নেমে শক্তি দিয়ে রাস্তায় অবস্থান করে তা প্রমাণ করেছেন আপনারা। তাই দেশ নায়ক তারেক রহমান চিন্তা করেছেন এবং বলেছেন না, প্রাইভেট জাতীয়তাবাদী ছাত্র হয়তো রাজপথে আরো মুখ্য ভূমিকা রাখবে, সংগঠনের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের ভালো কিছু চিন্তা তারা করবে। কারণ দেশের স্বার্থের জন্য আপনারা সকলে এই হাসিনা, এই বেসিস হাসিনার জন্য আপনারা কি রাজপথে কি যুদ্ধ করেননি? সর্বোচ্চ করেছে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। এটা তো অস্বীকার করার কারো কোনো সুযোগ নেই, আছে নাই। কিন্তু একটা জিনিস আপনাদের সবসময় নজরদারিতে রাখতে হবে, নজরদারিতে এই কারণে, কারণ যারা নিষিদ্ধ একটা সংগঠন বর্তমানে অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক সাইফুল আলম, এবং সঞ্চালনার দায়িত্বে আছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের তার আশেপাশে পার্শ্ববর্তী ইউনিট সমূহের বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ নেতৃবৃন্দ। বক্তব্যের প্রারম্ভেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখা এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে জানাই রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। এবং আমাদের এই প্রাণের বাংলাদেশকে আপনারা ভালোবাসেন। প্রিয় নেতৃবৃন্দ, গত জুলাই বিপ্লবে আমরা আমাদের যে সহযোদ্ধা বিন্দুদেরকে হারিয়েছি, আমাদের যে সহযোদ্ধা বিন্দুরা বুকে তাজা রক্ত দিয়ে, জীবন দিয়ে এই দেশের গণতন্ত্রের পুনরুদ্ধার আন্দোলনকে সফল করেছেন, স্বৈরাচার হাসিনাকে বিতাড়িত করেছেন। আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা শহীদ ওয়াসিমকে মনে প্রাণে স্মরণ করে আমি মনে করি অস্ত্রপাত, শিক্ষার কোনো পরিবেশ কোনো ক্যাম্পাসে ছিল না। নেতৃবৃন্দ, আপনারা দেখেছেন কিভাবে আমাদের বোনদেরকে ক্যাম্পাসে হেনস্থা হতে হয়েছে। নেতৃবৃন্দ, আপনারা দেখেছেন ক্যাম্পাসে কিভাবে ছাত্রদের অধিকার হরণ করেছে এই সন্ত্রাসী ছাত্রলীগের নেতৃবৃন্দরা। বীর চত্বলা টিভি।